একটা পুরাতন পৌরসভা পিরোজপুরের, এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসেবে একটা কলঙ্ক, আমরা নাগরিক হিসেবে কলঙ্ক। আমাদের রাস্তাঘাট একেবারে খুব ভয়ানক। এখানে প্রতিদিন দুর্ঘটনা, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মানুষের ভোগান্তি এখানে নিত্যদিনের সঙ্গী। আমরা এই অবস্থায় বেঁচে আছি। আর শুধু এটা না, পিরোজপুর পৌরসভায় কোনো রাস্তাই ভালো না, পৌরসভার ভিতরে কোনো রাস্তা ভালো না, সব রাস্তাই খারাপ। আর এইটা হইল জ্বলন্ত প্রমাণ, একটা শহরের ভিতরের রাস্তা। এভাবে আমরা বেঁচে আছি। আমাদের বেঁচে থাকা না থাকা যেন কারো কোনো দায় নাই। প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে সর্বপ্রথম পানিতে ডিস্টার্ব, রাস্তাঘাটে সবচেয়ে বেশি ডিস্টার্ব, তারপরে রাস্তাঘাট ছোট, গাড়িগুড়ি অত্যন্ত বেশি। আর রাস্তা বড় হয় নাই, কিন্তু মানুষ এবং গাড়ি দুইটাই বাড়ছে। সেই তুলনায় পিরোজপুর পৌরসভায় আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। পিরোজপুর পৌরসভা 100 বছরের পুরাতন পৌরসভা, এবং আমরা যতদূর জানি যে খুলনারও আগে পিরোজপুর পৌরসভা হয়েছে, কিন্তু সেই অনুপাতে পিরোজপুরের কোনো উন্নয়ন হয় নাই। আমরা যেমন জানি যে 350 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। এই 350 কিলোমিটার রাস্তার অন্তত 300 কিলোমিটারেরও বেশি এই আমাদের পিছনের যে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি, এইরকমই অবস্থা। পিরোজপুর পৌরসভা 1990 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে, তার বয়সও প্রায় 3 যুগ। এই 3 যুগের যে দৃশ্যমান যে উন্নয়ন আমরা শুনে সারা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে, কিন্তু পিরোজপুর পৌরসভা দেখলে বোঝা যায় যে বাংলাদেশে আসলে বিগত 17-18 বছর বা 2 যুগ কোনো উন্নয়নই হয় নাই। আমরা প্রত্যাশা করি পিরোজপুর পৌরসভার এই রাস্তাঘাট একটু আমলে নিয়ে একটু নাগরিক সুবিধা যাতে উন্নত হতে পারে। পিরোজপুরের রাস্তাঘাট বলতে প্রত্যেকটা ওয়ার্ডে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের রাস্তাঘাটেরই খুবই বেহাল দশা। এখানে একটু বৃষ্টি হলে যেমন ড্রেনেজের ব্যবস্থা নাই, গুরুত্বপূর্ণ কয়েকটা সড়কের ড্রেন না থাকার কারণে এই রাস্তাগুলো জলবদ্ধতায় তলিয়ে যায়। এবং এই একটু বৃষ্টি হলে এই যে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন, এইখানে পানি হয়ে গেছে প্রায় আঁটু সমান পানি। এরকম প্রত্যেকটা রাস্তায় আমরা খুবই ভোগান্তির ভিতরে আছি এবং খুবই সমস্যা হচ্ছে আমাদের। পৌরসভার রাস্তা বলতে সব রাস্তাই খারাপ, বিশেষ করে আমাদের শিকারপুরের এই রাস্তাটা, এই কান রাস্তাটা যথেষ্ট খারাপ। এখানে মাছের চাষ করা যায়, ধানের চাষ করা যায়, এরকম অবস্থায় এখান থেকে চলাফেরা খুব কষ্ট, হেঁটেও যাওয়া যায় না। মানুষের ডোয়ার উপর থেকে যাওয়া লাগে, রাস্তা থুয়ে মানুষের সিঁড়ির উপর থেকে, তাদের সিঁড়ির উপর থেকে যাওয়া লাগে। এই অবস্থা চলতে আছে এখানে। এখানে রাস্তা বলতে কোনো জিনিস নাই। এই জন্য আমি বিশেষ করে বলবো যে জেলা প্রশাসক মহোদয় যারা আছেন, উনি যদি সদয় দৃষ্টি দিয়ে এই রাস্তাটাকে ঠিক করেন, তাহলে আমরা উপকৃত হব। এখান থেকে হাঁটার কোনো নাই, রিক্সাও চলা যায় না, এমন অবস্থা রিক্সায়ও চলা যায় না। এই রাস্তাটা দিয়ে পিরোজপুরের সাথে ইন্দুরকানী উপজেলার লগে সরাসরি যোগাযোগ। রাস্তাটি প্রায় 12-14 কিলোমিটার লম্বা, কিন্তু ভারী যানবাহন চলার উপযোগী রাস্তাটি কোনোদিনই ছিল না, আর সেভাবে মেরামত করেনি। বর্তমান যুগের পরিবর্তনে রাস্তাটি ভারী যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে, কারণ এই রাস্তা দিয়েই যত কনস্ট্রাকশনের মাল, ইটের বাটার, ইট, খোয়া, পাথর, ঢালাইয়ের যত মালামাল এই রাস্তা দিয়ে চলাচল করে। 500 ফুট 400-500 ফুট দূরেই নদী, কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এইখানের এই সামান্য এই পথটুকে জলবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতি বছরই মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়ে। পৌরসভা হয়েছে এখন ভাগাভাগির রাষ্ট্র ছিল এতদিন। ফ্যাসিস্ট সরকার এটাকে ভাগাভাগি করে গিয়া খালি বিল করে গিয়ে খাইছে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এটাকে সামান্য টাকা দিয়ে মেরামত করলে এই বর্ষার সিজনটা কাটিয়ে যাবে, কিন্তু এটা 1 কোটি 2 কোটি টাকার টেন্ডার হয়, কিন্তু কয় টাকার কাম হয় এটা খতিয়ে দেখার মতন লোক বিগত দিনে ছিল না, আর জিজ্ঞাসা করার সাহসও বিগত দিনে ছিল না। টেন্ডার হয় শুনি, কাজ হবে শুনি, ওই সালাই মালাইয়া পাশ দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে চলিয়ে যায়, বিল টিল খাওয়া হয়ে যায়। এক রাস্তা 2 বার 3 বার বিল হয়ে যায়, কিন্তু রাস্তার কাজ হয় না। কাগজে কলমে রাস্তা হয়ে যায় এবং সরকারি অনুদান লুটপাট হয়ে যায়। আমাদের রাস্তা আজকে দীর্ঘদিন 4-5 বছর ধরে রাস্তা একদম ভাঙ্গা, মানে যাতায়াত করা যাচ্ছে না। মেন রাস্তা তো এটা, শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না, দোকানপাটে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, লোকজন দাঁড়াইতে পারতেছে না। যাতে রাস্তাটা আমাদের দরকার, আমাদের সমস্যা হয়, যাতায়াত করতে সমস্যা হয়, শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না, দোকানপাটে সমস্যা, বেচা কিনার লোকজন দাঁড়াইতে পারতেছে না রাস্তার কারণে, বাচ্চারা ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না, অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তা দিয়ে। দীর্ঘ 3-4 বছর যাবত এইভাবে খারাপ অবস্থানে আছে রাস্তাটা। একবার কাজ শুরু হওয়ার কথা বইলা আর কাজ করায় নাই, বালি উপর থেকে বালি সরাইয়া তারপরে এইভাবেই রেখে দিছে, কিন্তু কাজ করায় নাই। কেন করায় না জানি না, কিন্তু ওই পাশের একটা রাস্তা হয়েছে, সেইটার কাজ সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমাদের এইটার কাজ এখনও হয় নাই। তো
তো আমরা এই শিকারপুরবাসী অনেক সমস্যার সম্মুখীন হইতেছি এই রাস্তাটার কারণে। মনে হয় যেন আমরা গ্রামে বাস করতেছি, আসলে আমরা শহরের ভিতর থেকেও গ্রামের মজা পাইতেছি। এখানে দেখা যাইতেছে একটু বৃষ্টি পড়লেই পানিতে ভরে যায়, অনেক কুয়া ডোবা নালার মতো হয়ে যায়। আমরা এখান থেকে চলাচল করতে পারি না, মেয়েরা আসতে পারে না, কাদা ইয়ার জন্য আসতে পারে না। আসলে পিরোজপুর পৌরসভা অনেক পুরাতন, প্রায় 150 বছরের, 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। তো সেই আলোকে এই পৌরসভা তেমন উন্নয়ন হয় নাই, অনেক কারণই আছে। এই পৌরসভায় প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই মানে জরাজীর্ণ, 90% বলা যায় খারাপ। আর এটা তো চলমান প্রক্রিয়া, কাজ করার পরে 8-10 বছর থাকে, মেনটেন্যান্স করতে হয়, আমরা তেমন বরাদ্দ পাই না। ইতিপূর্বে একটা প্রজেক্ট ছিল সিডিআইবি, এরপরে কোনো আমরা মেজর প্রজেক্ট পাই নাই। কোভিড প্রজেক্ট আছে, আর একটা প্রজেক্ট আছে গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্প বরাদ্দ খুবই কম। এত বিশাল পৌরসভায় এই স্বল্প বরাদ্দ দিয়ে এগুলো উন্নয়ন করা যায় না। এখানে সরকারের বড় বড় প্রজেক্ট দেওয়া উচিত। আমরা ইতিপূর্বে IUGIP LGD একটা প্রজেক্ট আছে, সেখানে আমরা অনেক স্কিম প্রেরণ করেছি, কিন্তু তারা বলছে যে শুধুমাত্র আমাদের ল্যান্ডফিল আছে, সেখানে তারা মেনটেন্যান্স কাজকর্ম করবে, ইকুইপমেন্ট জাতীয় যেহেতু সাপ্লাই দেবে, কিন্তু তারা রোড মেনটেন্যান্সে কাজ করবে না। এখন আমাদের বরাদ্দ খুবই কম, এডিপি বছরে 70-80 লাখ টাকা আসে, কোনো 1 কোটি টাকা আসে। এই স্বল্প বরাদ্দে 2-1 রাস্তা মেনটেন্যান্স করা যায় না, নতুন রাস্তা আমরা করিই না। তো কাঁচা রাস্তা অনেক আছে, মানুষ এখনো জলাবদ্ধতায় আছে। এডিপি যে টাকা আছে 70-80 লক্ষ টাকা, এই দিয়ে তো মানে টুকটাক জরুরি মেনটেন্যান্স করি, এই আছে, নতুন রাস্তা তো করা যায় না। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াই দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো।